আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই, চরমনে এসেছেন, চরমনে কেমন লেগেছে? চরমনের আপনার অনুভূতি কি? আমি আজকে দ্বিতীয়বারের মতো আমি চরমনায় এসেছি। এর আগেও একবার এসেছিলাম এবং প্রথমবার এসেই যে একটা আত্মিক বন্ধন অনুভব করা, একটা অন্যরকম প্রশান্তি কাজ করা, সেটা করেছিল বলেই একদম শত ব্যস্ততার মাঝেও সময় করে এসেছি চরমনায়। এখানে আজকেও রাত থাকা হলো, গতকালকে এসেছিলাম, আজকে আমাদের আখেরি মুনাজাতের মধ্য দিয়ে আমাদের এই কার্যক্রমটা শেষ হলো। তো ইনশাআল্লাহ আমার এইটুকু ইচ্ছা থাকবে যে প্রত্যেকবার অন্তত আমি একবারের জন্য হলেও প্রতি বছরে এই চরমনায় আসবো ইনশাআল্লাহ। এবং আমাদের এই যে এখানে এত বড় প্রতিষ্ঠান, মাদ্রাসা থেকে শুরু করে লক্ষ লক্ষ মানুষ যারা এখানে আসেন, আপনাদের কাছে দোয়া চাই এবং পুরো বাংলাদেশকে যেন আল্লাহ তাআলা সকল ধরনের বালা মুসিবত থেকে হেফাজত করেন, পুরো পৃথিবীর মুসলিম উম্মাহকে যেন আল্লাহ তাআলা হেফাজত করেন এবং আমাদের ইরান সহ ফিলিস্তিনে আমাদের যারা ভাইরা জুলুমের শিকার হচ্ছেন, পুরো মুসলিম বিশ্বে আল্লাহ যেন তাদেরকে হেফাজত করেন। আজকে এই চরমনাই থেকে আবার আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম। একটু প্রশ্ন, মানে চরমনাই মাহফিলের যে সার্বিক পরিবেশ দেখলেন সব বিষয় নিয়ে, এই বিষয়ে আপনার অনুভূতি কি? এখানে তো আসলে খুবই গুছানো একটা জিনিস। ধরেন এখানে হয়তো শত শত মানুষ এটার শৃঙ্খলার জন্য কাজ করে। তো আমার কাছে মনে হয়েছে যে এই শৃঙ্খলাটা থেকে আমরা কিন্তু আমাদের জায়গা থেকে শিক্ষা নিতে পারি। প্রশাসন হয়তো এর 3 গুণ মানুষ দিয়েও এই শৃঙ্খলা একটা প্রোগ্রামে করা যেত না। তাহলে তার মানে যদি কাউকে ফোর্স করে দায়িত্ব পালন করাতে হয়, তাহলে সেটা থেকে ভালো কিন্তু আউটপুট পাওয়া যায় না। বরং এখানে মানুষ যারা আছে তারা দিল থেকে কাজ করে, দায়িত্ববোধ থেকে কাজ করে। তো এই শৃঙ্খলা থেকে শুরু করে সামগ্রিকভাবে অসাধারণ খাবার এবং সবার যে আন্তরিকতা, এটা সবসময় মনে থাকবে। জাযাকাল্লাহ খায়ের, শুকরান। আবার আসবেন, দাওয়াত রইল। ইনশাআল্লাহ।